নতুন কারিকুলামের ক্লাস 6 এর গণিতের পৃষ্ঠা 83 এবং 84 ভগ্নাংশে ভগ্নাংশে ভাগ এটা আমরা জানব। ঘরের দেয়াল রং করার জন্য তোমাদের বাড়িতে নীল রং কিনে আনা হলো। রংটির 2 ডেসিলিটার দ্বারা 18/5 বর্গ মিটার দেয়াল রং করা যায়। তাহলে 1 ডেসিলিটার দ্বারা অবশ্যই কম হবে, এজন্য ভাগ। এখন আমাদের এইখানে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা এইখানে যদি এইটা খেয়াল করি, 18/5 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয়? ভাগ মানে আমরা এই 2 কে এই 5 এর সাথে গুণ করব, নিচে গুণ করব। আর এখানে গুণ থাকলে 2 এরটা উপরের 18 এর সাথে গুণ করতে হতো। আচ্ছা, তাহলে এখানে আমাদের হবে 18/10 যদি ভাগ করি। এখন কাটাকাটি করলে 9/5 হয়, সেটা আমরা এখানে লিখে দিব। তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো, এই শূন্যস্থানে হলো 9/5। আচ্ছা, এখন আমরা এই অংশগুলো কি লেখা রয়েছে সেগুলো আমরা বাংলা পড়েই বুঝতে পারবো। এখানে এখন আমরা এই দুটোতে কি হবে দেখা যাচ্ছে, এখানে 18ই হবে আর এখানে হবে এই 5 দুগুণে 10। এখন কাটাকাটি করে আমাদের কি হয়েছিল, এখানে 9/5 হয়েছিল। আমরা এখানে কাটাকাটি করে দেখাতে পারি অথবা এটাও লিখে দেখাতে পারি, তবে আমরা কাটাকাটি করে 9/5 এটা আমরা এখানে লিখে দেব। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটা সমাধান হলো। এরপরে তোমরা অবশ্যই এই লেখাগুলো পড়বে এবং বোঝার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের মোট দেয়াল, রঙিন দেয়ালের ক্ষেত্রফল এখানে দেওয়াই রয়েছে 3/5। রঙের পরিমাণ এই যে 1/3 ডেসিলিটার। এখন এটাকে এটা দ্বারা ভাগ মানে কি? আমরা তো গুণের সময় কি করতাম, এই 1 কে এই 3 এর সাথে গুণ করতাম, এই 5 কে নিচের 3 এর সাথে গুণ করতাম, কিন্তু এখানে ভাগ রয়েছে। আমরা এই জন্য কি করতে পারি যে কোনাকুনি গুণ করব, এই 3 এর সাথে এই 3 নিয়ে গুণ করে উপরে লিখব, তাহলে উপরে হবে এই 3 হয়ে যাবে 9, আর এই 5 এর সাথে এই 1 কে নিয়ে নিচে গুণ করব, 5 1 কে 5। অথবা আমরা কি করতে পারি, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানিয়ে দিব, 1/3 কে উল্টে 3/1 করে দিব। আচ্ছা, তারপরে আমরা গুণ করে দিলেই এটা হবে। যাই হোক, আমাদের এখানে হবে 9/5। আচ্ছা, কিভাবে গুণ করে দিব? ভাগকে গুণ চিহ্ন বানালাম, 1/3 কে উল্টে দিয়ে 3/1 লিখলাম, অর্থাৎ বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলাম। এখন 3 আর 3 গুণ করো 9, 5 আর 1 গুণ করলে 5 1 5। একই উত্তর আমাদের এটাই হবে। আচ্ছা, এখন আমাদের এইটাতে একটা অঙ্ক রয়েছে যে 3/5 বর্গমিটার দেয়াল রঙিন করতে 1/3 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত জায়গা, মানে কত বর্গমিটার রঙিন করা যাবে? আমরা এখানে যে একটা অঙ্ক করেছিলাম, এই অঙ্ক থেকে আমরা হেল্প নিব। এই যে এই অঙ্কটা কিন্তু আমরা এগুলো সলভ করেছিলাম। এখন এখান থেকে আমরা জাস্ট এখানে দেখো যে 3/5 আর 1/3 ভাগ হয়েছে। ভাগ হয়ে কি হলো, এই 3 আর এই 3 গুণ করে উপরে হলো 9, আর এই 5 আর 1 গুণ করে 5 1 কে 5, 9/5 হলো। আর এখানেও আমরা ওই অঙ্কটাই লিখে দিব 9/5। আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে উত্তর 9/5। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানেও শূন্যস্থান রয়েছে। এইখানে আমরা কি করব যে 3 তিরিকে 9 আর নিচের 5 নিচেই থাকবে, তার মানে আমাদের এখানেও ওটাই হবে। যেভাবেই করি না কেন, গুণ চিহ্ন দিয়েও করলেও যেটা হবে, অথবা সরাসরি ভাগ করলেও এটাই হবে। সুতরাং এখানে আমাদের এই 9/5 এটাই আমরা লিখব। আচ্ছা, তারপরে বলেছে এবার দুটি সমস্যা সমাধানের পদ্ধতির সাহায্য নিয়ে নিচের সমস্যাটির সমাধান করা যাক। তাহলে নিচে একটা সমস্যা দিয়েছে ওই রকমই। এখন আমরা এটাকে সলভ করার জন্য আগের পৃষ্ঠার মতোই সমাধান করব, এর আগে যেভাবে সমাধান করেছি সেইভাবেই করব। আচ্ছা, এখন আগে আমরা এই অঙ্কটা সমাধান করেছিলাম, দেখো এটার সাথে এটার মিলিয়ে আছে, 3/5 এখানেও 3/5, শুধু এখানে 2 এর জায়গায় 1, আর কিন্তু কোনো পার্থক্য নাই, শুধু এই 2 এর জায়গায় এই 1। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে আমাদের 1 রয়েছে, এই জায়গায় আমরা কি করব, 2 লিখে দিব। তাহলে এখানে আমাদের হবে এই 3 এর সাথে এই 3 গুণ করে উপরে লেখো 3 তিরিকে 9, আর নিচে হবে 5 দুগুণে 10, 9/10। আচ্ছা,
এখন যদি আগের পৃষ্ঠায় দেখানোর মানে আগের পৃষ্ঠার মতো যদি সংখ্যা রেখার পদ্ধতিতে সমাধান করি, তাহলে আমরা এটাকে এইভাবে সমাধান করতে পারি যে এই যে এইখানে শূন্যস্থান থাকবে, আর এই যে 1/3 এইখানে আমরা 2/3 লিখে দেব, কারণ আমাদের এই অঙ্কে 2/3 রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই জায়গাটাতে কি হবে সেটা কিন্তু আমরা আগেই করেছিলাম, এই দুটো ভাগ, তার মানে 3 তিরিককে 9, উপরে 9 হবে আর নিচে হবে 5 দুগুণে 10, 9/10 হবে। আচ্ছা, তাহলে আমরা দুই ভাবেই সমাধান করলাম, তোমাদের যেটা ভালো লাগে সেইভাবে তোমরা সলভ করবে। আর এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।